নমস্কার। আজকের গল্পটা একদম ভিন্ন ধরনের। সত্যি বলছি, আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। শুধু সে সত্যি থাকতে হবে। একটা স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, শিক্ষক মশাই তাদেরকে পড়ান। তিনি লক্ষ্য করলেন যে আমার এই স্কুলের সবচেয়ে ভালো ছাত্রটির পায়ে জুতো নেই। অর্থাৎ সে এতই গরিব ঘর থেকে এসছে যে তার একটা জুতো কেনার পর্যন্ত ক্ষমতা নেই। অঙ্কের টিচার এটাকে খুব হার্ডলি চিন্তা করলেন। তারপর একদিন ক্লাসে এসে বোর্ডে তিনি একটি কঠিন অঙ্ক দিলেন। অঙ্ক দিয়ে বললেন, যে অঙ্কটি সমাধান করতে পারবে তাকে একজোড়া জুতো উপহার দেওয়া হবে। তিনি ভেবেছিলেন এই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র যে ছেলেটি, ওই হয়তো অঙ্কটা একমাত্র পারবে। কিন্তু দেখা গেল যে ক্লাসের 80% ছাত্রই অঙ্কটাকে সঠিক করে দিল। এখন তিনি কী করবেন? 80% ছাত্র সবাইকে তো একজোড়া করে জুতো দেওয়া যায় না। তাই তিনি ঘোষণা করলেন যে লটারির মাধ্যমে আমি কাউকে একজনকে জুতোটা দেবো, কারণ সবাইকে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি হয়তো ভেবেছিলাম একজনই পারবে, কিন্তু দেখছি এখন অনেক লোক সবাই পেরেছে। লটারি হলো। সবাই, মাস্টারমশাই বললেন যে তোমরা তোমাদের নাম লিখে একটা বাক্সে ফেলো, যার নাম উঠবে তাকে জুতোটা দেবো। এই যথারীতি একটা কৌটোর মতো করা হলো, তার মধ্যে সবাই তার নাম লিখে ফেলে দিলেন। নাম লিখে ফেলার পরে মাস্টারমশাই কাউকে একজনকে বললেন, ওটাকে ভালো করে মিলিয়ে দাও, তারপর একজন তোলো একটা। তুলে দেখছেন একটাই নাম লেখা আছে, কালাম। কালাম লেখা আছে। মাস্টারমশাই যথারীতি খুশি হয়ে গেলেন, কারণ ওই ছাত্রটিকেই তিনি জুতোটা দিতে চেয়েছিলেন। তো মাস্টারমশাই ভাবলেন, ঠিক আছে চলো আমার। কিন্তু মাস্টারমশাই মনে একটু দ্বিধা হলো। তিনি ওই কৌটোটাকে নিয়ে তিনি তার যে বসার জায়গা, টিচার রুম, সেখানে চলে গেলেন। গিয়ে তিনি ওই কাগজগুলোকে ঢেলে দেখলেন যে প্রত্যেকটা কাগজেই লেখা আছে কালাম। চিন্তা করুন, মানে সমস্ত স্কুলের ওই ছোটো ছোটো বাচ্চা এক মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কালামের পায়ে জুতো নেই, সুতরাং কালামকেই এই জুতোটা, এই পুরস্কারটা দিতে হবে। সবাই, তো একটা বাচ্চা কত পবিত্র মনে জন্মগ্রহণ করে আমরা হয়তো কল্পনাও করতে পারি না। কিন্তু আমাদের সমাজ তাদেরকে এমনভাবে ট্রিটমেন্ট করে, একটু বড় হয়েই তারা দাও বঠি কুড়োল নিয়ে একজন আরেকজনকে মারতে শুরু করে দেয়। এই সমাজ থেকে যদি আমরা এদেরকে একটু আলাদা করে রাখতে পারতাম, একটু ভালো শিক্ষা দিতে পারতাম, তাহলে আমাদের এই টোটাল সমাজটা হয়তো একটা সুন্দর সমাজ তৈরি হতো, যেটা আমাদের কল্পনার অতীত ছিল। আর আপনারা শুনলে অবাক হবেন, যে গরিব ছাত্রটি, যিনি কালাম, তিনি পরবর্তী সময়ে APJ আব্দুল কালাম, বিজ্ঞানী এবং আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। নমস্কার, ভালো থাকুন।